বাংলাদেশের সবচেয়ে সোনালী ফসল ধান। এই ধান থেকে চাউল হয়, চাউল থেকে ভাত হয়। তাই আমার প্রিয় ছাত্র ছাত্রী, নতুন প্রজন্ম যারা নতুন ভোটার হবেন, আমি আশা করবো তাদের প্রথম ভোটটি আমরা বাংলাদেশের মানুষ যে জিনিসটি খেয়ে বেঁচে থাকি সেই ভাত ধান থেকে হয়। এই ধানের শীষে প্রথম ভোটটি আমরা ব্যক্তিগত প্রত্যাশা করি এবং আমরা দলের সকলেই প্রত্যাশা করি যে নতুন প্রজন্ম অবশ্যই আমাদের ভোটটি আমাদেরকে দেবে। এমপি স্পষ্ট ভাবে বলেছেন বিয়ারের বিকল্প বলেছেন উচ্চ কক্ষ, বিএনপি প্রস্তাব উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ যেটা 300 আসন, সেটি হলো কোন পিয়ার পদ্ধতি নয়, সাধারণ ভোটে নির্বাচিত করা হবে। আর প্রথম বাংলাদেশে জামাত ইসলামী এবং আরো তার সাথে কিছু দল পিয়ার পদ্ধতি চাচ্ছেন। পিয়ার পদ্ধতি বাংলাদেশের প্রায় 65% লোক জানে না, বোঝে না পিয়ার পদ্ধতি কি সিস্টেম। আমেরিকার ওই ইলেকট্রাল ভোটার যদি বাংলাদেশে না বাস্তবায়ন করা হয়, এটা বাংলাদেশ মানে বুঝবে না, করতে পারবো না। তাই আমরা চাই যে নিয়মে অতীতে আমাদের নির্বাচন হয়েছে সেই নিয়মে নির্বাচন হবে। জাতীয় যারা জাতীয় সংখ্যাগরিষ্ঠ হবে তারা সরকার গঠন করবে এবং আমি মনে করি উচ্চ কক্ষ যেটি শুধু পার্লামেন্টে আইন পাস করে উচ্চ কক্ষের ব্যবস্থা করবে এবং সেই ব্যবস্থার জন্য নির্বাচন ব্যবস্থা করবে। আমি একজন অত্যন্ত স্বচ্ছ নেতা কর্মীর মধ্যে একজন সৈকত নেতা, যে আমি 91 সাল থেকে যখন দল হয়, আমি আরো আগে থেকেই এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদার পাশে থেকে রাজনীতি করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং এরশাদের পতন ঘটিয়েছি। 91 সাল থেকে ধরে 2 বার আমাদের দল ক্ষমতা ছিল, 91 এবং 2006। আমি কখনই কোনো দুর্নীতি, কোনো ব্যবসা, কোনো বাণিজ্য, কোনো দখলবাজি করি নাই। এই 5ই আগস্ট বলে আমি ব্যক্তিগতভাবে কোনো কলকারখানায় যাই নাই, টেলিফোন করি নাই, কোনো মাল উত্তোলন করি নাই এবং 1 টাকার ব্যবসা করি নাই, কারণ জায়গা দেওয়া করি নাই, কাউকে ধমক দিইনি। বরঞ্চ যারা ধমক খেয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি। কোনো কারখানায় যদি সামাল দিতে না পারছে, মালিকরা ভুল করলে তাদের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়েছিলাম না, শুধু এখন দাঁড়িয়ে আছি। সামনে তাদের পাশে থাকবো, তারা সঠিকভাবে ব্যবসা বা বাণিজ্য পালন করতে পারে, এখানে করতে পারে, আমরা সেই ব্যবস্থা হিসেবে করবো। যেহেতু আমি একজন প্রার্থী, সেই কারণে আমি মনে করি যে কোন অবস্থাতে আমার এই নির্বাচনী 6 এলাকার মানুষ কোনো ধরনের কোনো সমস্যায় না থাকে। বিশেষ করে চাঁদাবাজি, হামলা মামলা, বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমাদেরকে জোরালো প্রতিবাদ করতে হবে সকলকে মিলে। এই মাদক আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যারা যুব সমাজ তাদেরকে ধ্বংস করছে। তাই মনে করি আপনারা মিডিয়ার কর্মী যারা আছেন, এই মাদকের বিরুদ্ধে যারা মানে মাদকের সাথে সম্পৃক্ত তাদেরকে তুলে ধরবেন মিডিয়ার মাধ্যমে এবং জনগণের এলাকার জনগণ তাদেরকে চিহ্নিত করবেন। আমি জানি নাম বলতে চাই না, যারা মাদক প্রতিরোধ আছেন অবশ্যই তারা মাদক থেকে সরে আসবেন এবং এই যুব সমাজকে রক্ষা করার চেষ্টা করবেন। এই কথা বলে